চীন কি বলছে, রাশিয়া কি বলছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু কালকে আমরা দেখলাম যে চীনের একটা কার্গো কিন্তু ঢুকে পড়লো ইরানের আকাশসীমায়। ইরানের আকাশসীমা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে আন্তর্জাতিক নিয়ম মেনে। যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আকাশসীমা আন্তর্জাতিক নিয়ম মেনে বন্ধ রাখতে হয়, ইরানও সেটা করেছে। কিন্তু তার মধ্যে চীনের একটা কার্গো কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছে ইরানে। তাহলে কি এবার চীন প্রত্যক্ষভাবে সাপোর্ট করছে ইরানকে? দেখুন ইন্দিরা, রাশিয়া অথবা চীন এবং আর একটা বড় প্লেয়ার যার নাম আমরা নিইনি অথবা আপনি নেননি, নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া, এই তিনজনে কিন্তু সবসময় ইরানের পাশে আছে। এবং আপনি যেটা সঠিকভাবে বলেন, এটি একটি ট্রান্সপোর্ট ক্যারিয়ার না, দুটো চীনের প্লেন, এবং গতকাল নয় আরো তার মানে তৃতীয় দিন এবং গতকাল এই দুটো প্লেন আমাদের কাছে যে সূত্রের খবর, যে কমপ্লিট মিলিটারি হার্ডওয়্যার, আর্মারমেন্ট, অ্যামুনেশন, যে সামরিক বাহিনী যেগুলো ইউজ করে, যেগুলো চায়না ইরানকে সাহায্যের হিসেবে এগিয়ে দেয়, এই দুটো প্লেন কিন্তু অলরেডি হিউজ অ্যামাউন্ট অফ আর্মামেন্ট নিয়ে ইরানে ঢুকেছে। এবং ইরান, আপনি যেটা সঠিকভাবে বললেন, ইরানের এয়ার স্পেস যেহেতু বন্ধ, ঠিক এয়ার স্পেস ঢোকার আগে, কারণ আজকাল সমস্ত কিছু স্যাটেলাইট পিকচার আসে এবং রাডার মুভমেন্টে ধরা পড়ে, এবং ওরা যখন ইরান স্পেস ঢুকছিল তাদের ট্রান্সপন্ডার, এই যে প্লেনের ট্রান্সপন্ডার থাকে, এটাকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাতে তাদের রাডারে, এই পাকিস্তান, ভারত, রাশিয়া, তাদের রাডারে এই চীনের এই যে মুভমেন্ট, এটা যেন ধরা না পড়ে। আপনি সঠিকভাবে বলেছেন, চীন ইরানের পাশে থাকবে, রাশিয়া ইরানের পাশে থাকবে, উত্তর কোরিয়া ইরানের পাশে থাকবে। একদম ফিজিক্যালি থাকবে কিনা আজকে এই সময় আমরা বলতে পারবো না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কমপ্লিটলি এই ইসরায়েলের পাশে থাকে এবং এই কমপ্লিট সাপোর্ট, এই মধ্যপ্রাচ্য অথবা ওয়েস্ট এশিয়া আরো অশান্ত করে ওঠে, কালকে রাশিয়া স্ট্যান্ড কি হবে আজকে আমরা বলতে পারছি। ঠিক, আমি এই জায়গায় একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে আপনি বলছেন যে চীন আজকে সেখানে কার্গো উড়িয়েছে, এরপরে রাশিয়া পাশে থাকতে পারে, এবং সেটা কিভাবে থাকতে পারে সেটা পরের প্রশ্ন। আমি এখান থেকে একটা প্রশ্ন করব, এই যে G7, সেখানে তো রাশিয়া চীন নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি চান যে রাশিয়া এতে আসুক, চীন থাকলেও মন্দ হয় না, এই গ্রেড 7টাকে গ্রেড 8 বা গ্রেড 9-এ তিনি দেখতে চান। তাহলে কি আগে থাকতে এটা রাশিয়াকে বলে রাখা যে তারা যেন ইরানের ফরে না যায়, তাদের পক্ষেই থাকে? এটা কি একটা ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজি বলে আপনি মনে করেন? ডোনাল্ড ট্রাম্প একটা খুব চালাক লোক, একদম ইজ এ কমপ্লিট বিজনেসম্যান, এবং আমেরিকার রাষ্ট্রের কি ভালো সেটাই উনি বোঝেন, এর থেকে বেশি বোঝেন না। এবং আমি জানি না যে ওনার যে মুভমেন্ট গুলো হচ্ছে, এটা কিন্তু একটা পয়েন্ট অফ কনসার্ন। কারণ বাংলাদেশে আমরা দেখেছি, আমাদের পূর্বে বাংলাদেশে কি অবস্থা হয়েছে, তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এই অপারেশন সিন্দুরের পর যখন বারবার বলল যে লড়াইটা উনি নাকি থামিয়ে দিয়েছেন, এবং তারপরে যেভাবে পাকিস্তানকে, আমাদের দ্য মোস্ট ড্রেডেড অ্যাডভার্সারি অফ ইন্ডিয়া, একটি রাষ্ট্র পাকিস্তান, তাকে কিভাবে হেল্প করছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা সবাই জানি। সেটা এড এর মাধ্যমে হোক, ইন্ডিয়ান মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হোক, অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এড হোক, অথবা অস্ত্র শস্ত্র দেয়া হোক, অথবা ডাইরেক্ট এড ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্র হোক, অথবা ইউনাইটেড নেশনে যে সিকিউরিটি কাউন্সিল, তালিবান অথবা সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পাকিস্তানের একজন নাগরিককে করা হোক, এই সমস্ত কিছুর পিছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছে। এবং আজকে আমরা বললাম, আজকে মধ্যাহ্নভোজ কার সঙ্গে করবে? আসিম মুনিরের সঙ্গে। আজকে রাতের দিকে আসিম মুনির তিনি নৈশভোজে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এইরকম একটা পরিস্থিতি, ওয়াইসির অন্তর্গত পাকিস্তান এবং ইরান দুটো দেশই কিভাবে তারা এই গদ্দারিটা করতে পারে এই মুহূর্তে, এবং কেন, কিসের লোভে বারবার আমেরিকার কাছে গিয়ে মাথা নিচু করছে পাকিস্তান? না, মাথা নিচু করার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওল্ড অ্যালাই, এবং আমরা হয়তো ডিপ্লোমেসির খাতিরে অনেক সময় বলি না, অথবা কোথাও আমাদের একটা ডিপ্লোমেসি, ভারতের ডিপ্লোমেসি একটা রিলুক দরকার, দেখতে হবে নতুন করে। আমি আবার পরিষ্কারভাবে ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই, উই নিড টু রিলুক, কারণ পাকিস্তান ইজ অ্যান অ্যালাই অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যেমন মধ্যাহ্নভোজ এবং আসিম মুনির ওখানে ঘুরছে, বিভিন্ন টপ লিডারশিপের সঙ্গে আলোচনা করছে, যেমন এক। দ্বিতীয়, তিনি পাকিস্তান, which is আমাদের জন্য টেররিস্ট স্থান,
তার নিজের স্থল, জল এবং বায়ু তিনটেই দিয়ে দিয়েছে, হ্যান্ড ওভার করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তারা ইরানের বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারে। এবং আমাদের এর মধ্যে জানা উচিত যে পাকিস্তান ইজ অলসো পার্ট অফ ওআইসি এবং ইরানও ইজ পার্ট অফ ওআইসি। এই যে বিভিন্ন ইসলামিক কনফারেন্সের যারা পার্ট, যেসব রাষ্ট্র, পাকিস্তান কিন্তু যে বেইমান, যে পাকিস্তান ইজ আ টেররিস্টান এন্ড একে কেউ বিশ্বাস করতে পারবে না, আবার প্রমাণ করে দিল। ইরানের প্রথম কিছুদিন বললো যে ইরানের পাশে আছি, ইরানের যদি ইসরায়েল কিছু করে আমরা ইরানের পাশে থেকে ইসরায়েলের ওপর দরকার হলে নিউক্লিয়ার স্ট্রাইক করব। কিন্তু আজকে দেখলাম যে কমপ্লিট একটা 360 ডিগ্রি পোল ভল্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে পাশে দাঁড়ালো এবং তাদের নিজের বন্ধু দেশ ইরানকে পেছন থেকে একটা ছোড়া মেরে দিল। এই হচ্ছে পাকিস্তানের ক্যারেক্টার। এটা ইন্দিরা বুঝতে হবে। এবং তার সাথে সাথে আমরা যতটা এই মুহূর্তে জানতে পারছি, এটা একটা তুমি বলতে পারো ইন্দিরা ইটস আ ব্রেকিং, এবং কোন গণমাধ্যম অথবা ন্যাশনাল মিডিয়া এটা দেখায়নি। আমি আপনাকে বলছি কারণ আমি খবর পেয়েছি ইতিমধ্যে এই স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফে ইরান জলের মধ্যে, এই জলের মধ্যে কিন্তু ইতিমধ্যে মাইন লে করা শুরু করে দিয়েছে। এবং এটা এই মুহূর্তের একটা বড় খবর, অবশ্যই এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ এবং বড় খবর। আমাকে এটা শেষ করতে দিন। এই মাইন এই লে করা হচ্ছে পার্সিয়ান গালফে, এবং এটা কেন দেখছে, এখানে দুটো ক্যারিয়ার ব্যাটল গ্রুপ আসার কথা। একটা হচ্ছে ইউএসএস নিমিটজ, আর একটা ইউএসএস যেটা সিবিজি আছে অলরেডি, যেটা ডিপ্লয়েড ইন মিডল ইস্ট। এই দুটো ক্যারিয়ার ব্যাটল গ্রুপ যাতে পার্সিয়ান গালফ ঢুকতে না পারে, ইতিমধ্যে আমি যখন কথা বলছি এখন কিন্তু এরা মাইন পুরো এই পার্সিয়ান গালফে বিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে ইউএস এর কোন জাহাজ এই ক্যারিয়ার ব্যাটল গ্রুপের সঙ্গে আরো 20-30টা জাহাজ মুভ করে তারা যেন আসতে না পারে। কারণ এই সিবিজির মাধ্যম দিয়ে ইরানের ওপর অ্যাটাক হবে। এবং যেটা আরেকটা আমি যেটা খবর বলতে চাই যে জিবিইউ, কেন ইসরায়েল আমেরিকাকে পাশে চাইছে, জিবিইউ 57 একটা বম আছে, জিবিইউ 57, এটাও অনেক লোক জানে না। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, এটা 30,000 পাউন্ডের একটা বম, যেটা ফারদাও, যেটা নাতানজ, যেটা ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরানে আছে তার উত্তরে ফারদাও, এইটাকে ধ্বংস করতে ইসরায়েল উঠে পড়ে লেগেছে। কিন্তু ইসরায়েলের কাছে জিবিইউ 57 নেই। এই ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, এই 30,000 পাউন্ডের বম, এটা যখন পড়বে এটাকে ফালা করে দেবে ফর্দ। এই ফর্দর অনেক ভেতরে, অনেক গভীরে এই যদি নিউক্লিয়ার পাইল থাকে, এই যেটা বলছে, যেটা ইসরায়েল বারবার বলছে, এর জন্যই ইউনাইটেড স্টেটস আর এই 30,000 পাউন্ডের যে বম সেটা একমাত্র ফেলতে পারে, যেটা আপনারা দেখাচ্ছেন এই আপনাদের স্ক্রিনে, B2 স্পিরিট স্টেলথ বম্বার। আর এগুলো টেক অফ করবে ফ্রম ইউএসএস নিমিটজ আর ইউএসএস ইনোভেশন।